দিন রাত সেই ওখানেই বসে আছেন। কখন চোখ মেলবে? কখনো তো চোখ মেলবেন, কখনো তো করুণা হবে, কখনো তো শ্রী গুরুদেব একবার চোখ মেলে আমার দিকে তাকাবে। নিষ্ঠা, কোন দিকে ধ্যান নাই, একমুখী ধ্যান। কখনো তো শ্রী গুরুদেব একবার দেখবে। বহুকাল পর একবার শ্রী গুরুদেব চোখ মেলে তাকালো, তাকিয়ে দেখলো কোন এক আগন্তুক, রেগে গেলেন। প্রশ্ন হতে পারে গুরুদেবের কি রাগ আছে নাকি? বলে না, গুরুদেবের রাগ নাই। গুরুদেব তো কখনো ক্রোধ করেন না। ওই যে দেখা গেল গুরুদেব ক্রোধ করলো, বলছে না, আমার মঙ্গলের জন্য উনি চিৎকার করে কাঁদেন, মনে হয় ক্রোধ করলো। আমার মঙ্গলের জন্য উনি কাঁদছেন। যদি কেউ দেখো গুরুদেব ক্রোধ করছেন, একবারও বলো না তাকে ক্রোধ শব্দ, বলবে আমার মঙ্গলের জন্য চিৎকার করে উনি কাঁদেন। আর জগৎ দেখেন, দুনিয়া দেখেন যে গুরুদেব ক্রোধ করছেন। চোখ মেলে তাকালো, কौन हो तुम, कहां से आए हो? প্রশ্ন করলো, তুমি কে, কোত্থেকে এসেছো? দুটো প্রশ্ন। যেমন প্রশ্নকর্তা গুরুদেব হলেন, উত্তরকর্তা শিষ্য হবেন। উত্তর দিতে হবে তো, কে তুমি, কোত্থেকে এসছো? আগন্তুক দীক্ষা গ্রহণে ইচ্ছুক, উত্তর দিচ্ছেন, मैं कौन हूं ये जानने के लिए आपका पास आया हूं महाराज, मैं कौन हूं। প্রশ্ন একটা, তুমি কে? উত্তর, আমি কে সেটা জানতেই তো আপনার কাছে এসেছি। घर कहां है? घर ये तो आप बताएंगे, फिर अपना घर होगा, फिर जाएंगे महाराज। घर कहां है ये तो पता नहीं है महाराज, आप बताएंगे फिर घर में जाएंगे महाराज। आह, घर কোথায় সেটা তো আপনি বলে দেবেন, তারপর ঘরে যাব, সুখ হবে। এখন তো জানি না ঘর কোথায়। একে বলে যেমন শ্রী গুরুদেব তেমন তার শিষ্য। যেমন শ্রী গুরুদেব ঠিক তেমনি তার শিষ্য। ঘর কোথায়? জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা। জীবের উচিত হবে সে তত্ত্ব জিজ্ঞাসু হবে। আমি কে, কে আমার, কেনে যারে তাপত্রয়। আমি কে, কে আমার, আমার কে এই জগতে? ব্রজ দেবীগণের কাছে এই নিষ্ঠা এমনই গভীরতম পর্যায়, এমনই সুন্দর। আমি কেই বুঝে গেছেন, জানা হয়ে গেছে তাদের আমি কে। কে আমি? জীবের স্বরূপ হয় সে নিত্য কৃষ্ণ দাস। তাহা ভুলি গেল, সেই দোষে মায়া তারে গলায় বান্ধিল। জীব নিত্য কৃষ্ণ দাস। ভগবান চৈতন্য মহাপ্রভু একই কথা বলছিলেন। ওই নন্দ তনুজ কিঙ্করং পতিতং মাং বিষমী ভবাম্বুধো কৃপয়া তব পাদ পঙ্কজে স্থিত ধূলি সদৃশং বিচিন্তয়। ওই নন্দতনুজ কিঙ্করম পতিতং মাং বিষমী ভবাম্বুধো।
কৃপয়া তব পাদ পঙ্কজে স্থিত ধূলি সদৃশং বিচিন্তয়। চৈতন্য চরিতামৃতকার পয়ার করলেন, মই কৃষ্ণ দাস তব পাশরিয়া, পড়িয়াছি ভবার নবে মায়াবদ্ধ হইয়া। কৃপা করি কর তুমি পদধূলি সম, তোমার সেবক কর তোমার সেবন। এখানে আকুলতা উৎকণ্ঠার প্রমাণ, জীবের স্বরূপ নির্ধারণ। কে সেই জীব, তার উচিত কর্তব্য কর্ম কি, সে কি করবে? কি তার কাজ হবে? সংসার অরণ্যে ভ্রমি কার বোঝা বহি। কার বোঝা বইছি গো সংসার অরণ্যে? যে নামে মধুবর্ণ সে নামে বঞ্চিত কর্ণ, সে নাম লইতে কেন এত দ্বিধা? সংসার অরণ্যে ভ্রমি কার বোঝা বহি, এত বড় গাধা। গাধা বললেন জীবকে, যে এত বড় গাধা, কার বোঝা বইছ তুমি? কেন? এ তো আমার ছেলে, আমার মেয়ে, আমার সংসার, আমার ঘর, আমার সবকিছু, আমার টাকা, আমার পয়সা। খেলার সাথী গো যারা, সাথে যে যাবে না তারা। একলা চলে যেতে হবে সাধের এই দেহখানি নিয়ে, যে শ্মশান ভূমি এক মুঠো ছাই হয়ে রবে। এক মুঠো ছাই। আমাদের নরোত্তম ঠাকুর মহাশয় ঠিক একই রকম কথা বললেন। স্ত্রীপুত্র বান্ধব যত মরি যাবে শত শত, আপনারে হও সাবধান। মই যে বিষয় হত না ভজেনু হরিপদ, মোর আর নাহি পরিত্রাণ। আমার আর পরিত্রাণ নাই। তবে হ্যাঁ, সংসারের প্রতি টানটা উপলব্ধি এতটা হয়, কিন্তু ভগবানের প্রতি টান বা তার সঙ্গে সম্বন্ধ স্থাপন এটা হচ্ছে না কেন? কিসের জন্য হচ্ছে না? ভগবানের সঙ্গে সম্বন্ধ, আমি দাস এই অভিমান, কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধুরে, কোটি ব্রহ্মানন্দ তাহে নহে এক বিন্দুরে। চৈতন্য চরিতামৃত। আমি কৃষ্ণ দাস, এই কৃষ্ণদাস অভিমানের যে আনন্দ, আমরা সকলে আনন্দ পেতে এসেছি। সংসারে প্রত্যেকটা মানুষ আনন্দ পেতে চায়, শৈশব থেকে শুরু করে কৈশোর, যৌবন, বার্ধক্য, মৃত্যুর আগ পর্যন্ত মানুষ একটু আনন্দ চায়। আহা, লোকটি জানে মরে যাবে, ছেলে জানে মরে যাবে, তবুও বাবার মুখে একটু একটু ভালো মন্দ একটু তুলে দেয়। বাবাও বলে, আরেকটু ভালো মন্দ যদি খেতে পারতাম, তখনও ইচ্ছা পূর্ণ হলো না। আহারে, চলে যাচ্ছে মৃত্যু পথযাত্রী, তারও আশা মরে না। সব কিছু ছেড়ে চলে যাবে, তবু আশা তার এখনো ঘরে, বুকে এখনো বাসা বেঁধে আছে। কি গো, সকলে আনন্দ পেতে চায়,
মৃত্যুর আগেও আনন্দ। এখানে এসেছি কেন? আনন্দ পেতে। যাব কেন? আনন্দ পেতে। ঘরেও আনন্দ পেতে যাব। এসেছি কেন? আনন্দ পেতে। যাব কোথায়? আনন্দ পেতে। পথ হাঁটছি কেন? আনন্দ পেতে। সদা সর্বদা আনন্দেরই অন্বেষণ। শুধু আনন্দ প্রাপ্তির ইচ্ছায় মানবের জীবনে শুধু আনন্দ কি করে পাই? কোথায় গেলে আনন্দ আসে? শুধু আনন্দের ইচ্ছা। কিন্তু সত্যি করে বলুন তো, এই আনন্দটুকু কোথায় আছে? আনন্দটুকু কোথায় পাওয়া যায়? সংসারের আনন্দ অর্থের মধ্যে সীমাবদ্ধ করে সাধারণ মানুষ। কলিকালের মানুষ অর্থ সম্পদের মধ্যে আনন্দটাকে লুকিয়ে রাখবার প্রচেষ্টা করে। এখানে আনন্দ আছে, এখানেই সুখ আছে, কিন্তু তার দ্বারা আনন্দ বা সুখের সেই সম্পূর্ণ প্রাপ্তিটুকু তার ভাগ্যে কখনো হয় না। নিরানন্দের সেই ভয়ঙ্কর কালচক্র তাকে নিয়ে যায় ভয়ঙ্কর মৃত্যুর দিকে। আনন্দ আসে না। আনন্দটা কোথায় পাওয়া যায়? সবাই আমরা আনন্দ চাই, কিন্তু আনন্দটা পাবো কোথায়? কিসে আনন্দ পাবো বলুন তো? আনন্দটা কোত্থেকে জন্ম নেয়? আনন্দ ভগবান থেকে পাওয়া যায়। সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। পদ্মপুরাণের ঋষি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মাহাত্ম্য বর্ণনা করলেন। সেই সচ্চিদানন্দ সৎ চিত আনন্দময় শ্রী বিগ্রহ, তার স্মরণে, তার বন্দনায়, তার অর্চনে, তার শ্রীচরণে শরণাগতির লক্ষণে জগতে সকল প্রকার নিরানন্দের সমাপ্ত ঘটে আর আনন্দ শুরু হয়। তাহলে আনন্দ কোত্থেকে এলো? ভগবান থেকে জাত আনন্দ, ভগবান থেকে সুখ। যদি কেউ সুখের সন্ধান করেন, তবে সেই সুখ কোত্থেকে আসবে? যারা নিতাই গৌরের শ্রীচরণে মন দিয়েছেন। ধনমোর নিত্যানন্দ, পতিমোর গৌরচন্দ্র, প্রাণমোর যুগল কিশোর। এই তো নিষ্ঠা। এই নিষ্ঠা যদি কারুর একবার হলো, তবে মহাজনের পরিভাষায় রূপ গোস্বামী চরণ বললেন, আরুরস্তে নয়ন পদবিম। এই নয়ন দিয়ে দেখা হবে, যেমন তেমন ভাবে দেখা নয়। আকুলতায় দর্শন করা, নিষ্ঠা সম্যক প্রকারে একমুখী হয়ে যায়, আর কিচ্ছু নজরে পড়ে না। দ্রোণাচার্য এসেছেন, পঞ্চপাণ্ডবকে ওই জায়গায় দাঁড় করিয়েছেন। কৌরবের 100টা পুত্র ওই স্থানে দাঁড়িয়ে আছে, সবাইকে ডেকেছেন। সবাইকে ডেকে এইবার পরীক্ষা করবেন দ্রোণাচার্য। ওই বৃক্ষের ওপরে একটা পাখি আছে, সেই পাখির চোখে তীর বিদ্ধ করতে হবে। সবাইকে ডাকলেন, যাকে যাকে ডাকলেন, কি পাখিটা দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছ? বলে, কেন? বিশাল বৃক্ষ দেখতে পাচ্ছি, আকাশ দেখছি। এইভাবে বলতে 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 শেষকালে কারু